আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব ক্লিক ব্র্যান্ডের একটি ওয়্যারলেস সুইচ, দুইটি লাইট এবং একটি ফ্যান কন্ট্রোল করে নেবে। এটা চলবে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওয়্যারলেস কন্ট্রোল, এবং রয়েছে ডাবল কন্ট্রোল, অর্থাৎ রিমোট দিয়ে ইউজ করা যাবে এবং বোর্ড দিয়েও ইউজ করা যাবে। সো দিস ইজ দ্য প্রোডাক্ট from both. This is the device. এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে লাইট 1, এতে লাইট 1 অন অফ করা যাবে, এটা লাইট 2 অন অফ করা যাবে, আর এটা হচ্ছে ফ্যানের জন্য, আর এইটা হচ্ছে ফ্যানের রেগুলেটর, অর্থাৎ স্পিড কন্ট্রোল করা যাবে এটা দিয়ে। পিছনে যদি তাকাই, পিছনে আমরা হচ্ছে তাদের নির্দেশনাগুলো দেওয়া রয়েছে, ডায়াগ্রাম রয়েছে কীভাবে এটাকে আমরা কানেকশন করবো তার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 5টি কেবল রয়েছে। এই লাল তার এবং কালো তার মূলত পাওয়ারের জন্য, অর্থাৎ লালটি হচ্ছে ফেজ, কালোটি হচ্ছে নিউট্রাল। এর সাথে আমি 3টি আউটপুট পাচ্ছি। 3টি আউটপুট মানে হচ্ছে একটি ফ্যান এবং 2টি লাইট, এবং কোনটা ফ্যান কোনটা লাইট এখানে গায়ে লিখে দেওয়া আছে। এটা হচ্ছে ফর লাইট, অর্থাৎ এইটা দিয়ে একটা লাইট জ্বালানো যাবে, এইটা দিয়ে আরেকটা লাইট সাদাটি, এবং আমি দেখতে পাচ্ছি একটি বাদামি রঙের কফি কালার রয়েছে, সেটা হচ্ছে ফর মোটর। মোটর অর্থাৎ ফ্যান মোটরের কথা মনে হচ্ছে, এটাই ফ্যান। আর আমরা কীভাবে তারা ইউজ করবো বা কানেকশন করবো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে হচ্ছে নিউট্রাল কানেকশন করতে হবে এন, তারপর লাইনটাকে একটা সুইচের মাধ্যমে কানেকশন করতে হবে। তারপরে আমার ফ্যানের যে আউটপুট রয়েছে, ফ্যানের আউটপুট হচ্ছে ব্রাউন ওয়্যার, এটার সাথে আমরা মোটরের সাথে কানেকশন করবো। আর ব্লু ওয়্যারটা হচ্ছে লাইট অনের জন্য, আর হোয়াইট ওয়্যারটা হচ্ছে লাইট টুয়ের জন্য। এবং তার সাথে রয়েছে একটি রিমোট কন্ট্রোল, যেটাকে আমরা ওয়াল মাউন্ট হিসেবেও ইউজ করতে পারবো। এবং তার থেকে এটা খুলে দিলে এই হচ্ছে রিমোট। এখানে লাইট 1, লাইট 2 এবং ফ্যান, এটা হচ্ছে স্পিড কম বেশি করে, এটা হচ্ছে পাওয়ার। আর পিছনে রয়েছে ব্যাটারির জন্য স্পেস, দুইটা ডাবল, দুইটা হচ্ছে ট্রিপল ব্যাটারি ইউজ করতে হবে। এখানে হচ্ছে মডেল। এই হচ্ছে সুইচটির কানেকশন ডায়াগ্রাম। আমরা যে নিউট্রাল তারটি রয়েছে কালো এসি, এটাকে আমরা মেইন লাইনের সাথে সংযুক্ত করেছি এই বোর্ড থেকে। তারপরে হচ্ছে আমাদের পেজ, যেটা পেজটাকে আমরা আইপিএস এর সাথে চালাবো, তাই আমরা আইপিএস এর মুদ্রার সাথে জুড়ে দিয়েছি। তাহলে আমাদের ইনপুট ওয়ারিং কমপ্লিট। ইনপুট কমপ্লিট হওয়ার পরে আমরা আউটপুটে আমাদের যে ফ্যানের তারের সাথে আমরা ফ্যানের তারটার কানেকশন দিয়েছি। এখানে এই যে আমাদের ব্রাউন কালারের তার দেখতে পাচ্ছি, এটা ব্রাউন কালারের তার, এখানে ফ্যান লেখা রয়েছে ফর মোটর, এর সাথে আমরা ফ্যান কানেকশন দিয়েছি। আর বাকি দুটো তারের সাথে দুটো তারের আউটপুট আমরা কানেকশন জুড়ে দিয়েছি এবং ভালোভাবে ইনসুলেটিং করে নিয়েছি যাতে কোনো হ্যাজার্ড না হয়। এরপর আমরা অপারেটিং করে দেখবো যেটা চলে কিনা। আমরা প্রথমেই হচ্ছে ফ্যানটাকে অন করব। আমরা এই যে ফ্যানের সুইচটাকে অন করলাম, দেখতে পাচ্ছি আমাদের এখানে লাইট জ্বলছে এবং ফ্যান ঘুরছে। আমরা এটা দিয়ে স্পিড কন্ট্রোল করতে পারবো। এখন ফুল স্পিডে ঘুরছে, ডান দিকে থাকবে মানে ফুল স্পিড, আর এইটাকে প্রেস করলে আস্তে আস্তে কমতে থাকবে। আমরা একটু কমালাম, বাম দিকে চলে আসলো, আর একটু কমালাম, মাঝখানে চলে আসলো। দেখতে পাচ্ছি যে ফ্যানের স্পিডও অর্ধেকে চলে আসলো। এরপর আরেকবার চাপলে এটা আর একটু কমে গেল, ফ্যানের স্পিডও কমে গেল।
আবার যদি আরেকটু চাপ দিই আরও কমে গেল। এটা হচ্ছে লাস্ট স্পিড। এরপরে দেখবো আমরা লাইট ওয়ানের সুইচ দেওয়ার সাথে সাথে লাইট 1 চালু হয়ে গিয়েছে এবং লাইট 2 সাথে সাথে লাইট 2 অন হয়ে গিয়েছে। ওকে, এবার দেখবো আমরা রিমোট দিয়ে এটা কাজ করে কিনা। রিমোটের মধ্যে আমাদের পাওয়ার সুইচ রয়েছে। পাওয়ার সুইচ চাপলে সার্কিট অফ হয়ে যাবে, আবার পাওয়ার সুইচ দিলে অন হয়ে যাবে। প্রথমে আমরা দেখবো ফ্যান কাজ করে কিনা। ফ্যানের জন্য যে সুইচটি রয়েছে, আমরা ফ্যানের জন্য সুইচটিকে চাপ দেব। চাপলে দেখতে পাচ্ছি আমাদের ফ্যান অফ হয়ে গিয়েছে। আবার আমরা যদি এখন ফ্যানের সুইচটাকে চাপ দেই তাহলে ফ্যান চালু হবে। এই যে চালু হয়ে গেছে। এখন আমরা ফ্যানের স্পিড কন্ট্রোল করব। এখন লোয়ার স্পিডে রয়েছে, আমরা স্পিড বাড়াবো। তার জন্য আমাদেরকে প্লাস বাটনে চাপতে হবে। এবার হয়েছে, এই প্লাস বাটনে চাপ দিলাম, ফ্যানের স্পিড বাড়ছে। আরেকবার দিলাম, আরেকটু বাড়লো। আরেকবার দিলাম, আর একটু বাড়লো। আরেকবার দিলাম, এবার এটা ফুল স্পিডে চলে আসলো, আর বাড়বে না, শেষ। আমরা এবার যদি ফ্যান সুইচটাকে অফ করতে চাই, এটাকে আরেকবার ক্লিক করলেই অফ হয়ে যাবে। তারপরে লাইট 2 অফ করলাম, অফ হয়ে গেল। লাইট 1 অফ করি, অফ হয়ে গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের সার্কিট ডায়াগ্রাম ইজ কমপ্লিট। সো আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই সুইচটাকে অবশ্যই একটা সুইচের মাধ্যমে কানেকশন করতে হবে। আমাদের যে মেইন আমরা লাইনটাকে কানেকশন দিয়েছি, অর্থাৎ ফেজ তারটাকে আমরা একটা সুইচের মাধ্যমে নিয়েছি। অর্থাৎ এই সুইচটাকে যদি আমরা এখন অফ করে দিই তাহলে আমাদের রিমোট কন্ট্রোল সুইচটা অফ থাকবে। সেক্ষেত্রে আমাদের এটা অন করলেও আর অন হবে না। এই যে অন হচ্ছে না। এটা সেফটির জন্য এই সুইচটি ব্যবহার করতে হবে। আমরা যদি আবার চালু করতে চাই তাহলে আমাদের সুইচটা দিলেই এটা চালু হবে। ঠিক আছে, চালু হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।